যাইতাম রে ভাই ফুড়ির বাড়ি। তোর কিতা খবর? খাই খারবার চলের নি? আজকাল ব্যবসা বাণিজ্যর দাম নাই কটাই ভাই, সাইন বাকি খাইতে খাইতে দোকান খাইলতে। ওই ঠিকও হইছত, তবে সকল নাই, দুই সাইডকো কমিন লাগি সকল বদনামি। জগৎ বড়া মানুষ আসইল মনুষ্যত্বর অভাব, হারে কিলান মারিয়া খাইতো একটা তার স্বভাব। জ্ঞানী লোকর নাই সদর, মূর্খর জাহিল নেতা, মিথ্যা এখন দমে দমে আড়াইছে সততা। বাহ, তুই দেখি বড় সন্ধে সন্ধে মাতস, ইটা হইতা কি ইকলে? ওই তো দোকানে বইয়া বইয়া ট্রাই করিবা আর ফেমেগো করিয়া খবই হয়ে গেছি। কি কিতা হসবে? ব্যবসা বাণিজ্য হল, তার এসে খুশি আর যাইব। তোমার মতো মানুষ আসেন গতিকে দুনিয়াটা টিকিয়েও আছে, আর নাইলে তো কোন দিন কিয়ামত হয়ে গেল। ভাই রে, কিয়ামতর বাকি কিতা? সাইড ভাই যে জাহিলি আরম্ভ হইছে। ওই ওই ওখানো ঠিক, ফুয়ারা তো বাপ কোন, জামাইরা তো বউ, আর আল্লাহর গজবাইতো না কিলান বাস্তাই কিলান খো। হেরে, আমার নু দিরং গইজার ফুড়ির বাড়ি যেতাম। ওই ভাই যাও, ফুয়া ফুরিন বড় মায়ার, এটার খোঁজ খবর রাখার দরকার। ওই রে ভাই যাই। বড় বালা মান ফুয়া ফুরির মুখে চাইয়া সারা লাইফ ফাটাই। তোর খবর কিতা? তোর এদিকে দেখাও কা যায় না? পাসপোর্ট জমা দিলাইছি, খালি ভিসাটা বাড়াইতো। হাসানি কোন দেশ যাইতে? ওবা যে দেশের ভিসা ভাই। দূর বেবার কইলেনু পাসপোর্ট জমা দিলাইছস, এটা কিতা আন্তাজি মাতসনি? আন্তাজি নাই বা হাসৌ, আমার কথা কিতা বিশ্বাস করো না নি? কররাম দেখে আ খরচাই না রব, তোমার ডর করে আমার মুখে সেফ দিলাইতাই না বে। আ করিয়া সার সার দেখি কোনটা খাইছস, মলাইলটা না পানি জাতীয়? না বা, ইটা খাওয়া বাদ দিলাইছি, বিদেশ যাইতাম, পরে বিদেশ গিয়ে পাইতাম না, পরে ভিতরে জানো খালি অশান্তি করবো। খে কইল নাই বিদেশ আরো বালা বালা আছে, অভ্যাসটারে দরিয়া রাখ। না রে বা, বাদ দিলাইছি। তুমি আর আমার শিকানিতেইও না, পারবাইনি আমার একটা উপকার করতে। কোন ধরনের উপকার হইতে পারে একটু আইডিয়া দেখাই। ও ধরো টেকা 500 আতো দিয়া আত মিলাইলাই, বিদেশ যাইবার আগে আমি দিলাইম। না রে বা, আত মিলানি ঠিক হইতো না, সাইডো ভাই করো না। না, আমারই করুণা বলুন এটা নাই। হ্যাঁ কিলা বুঝতাম, কার্ড লগে আছে নি ভ্যাকসিনর? বুঝছি রে বা, আর একটা রাস্তা আছে, কইতাম নি। কইতে পারস শুনি, আর চেষ্টা করিয়া দেখমু রাখা যায়। ও বা, করুণার লাগি যে জায়গা আত মিলাইতে না, এক কাম করো, টেকাও কিন্তু তুই যাও কি, আমি লই যাবো। টেকা বা শোনো রাখতাম, হয় হয়, এসে তুইও পাইতে না মুইও পাইতাম না, কি গিয়ে নিব কি তু ভাইয়া মাখাল খানোর এটা মাখালি বুদ্ধি স্যার তোর। কত যাত্রী ফ্রেশ খেললাম, কত বুদ্ধি বাদ্য করলাম, লইতাম পারলাম না। যাই দি অন্য বাই দিকে টানতে হবে। কিতা গো নবাব জাদি খাম খাস ফলাই না পড়ে রইছ ওখানে? কিচ্ছু নাই আম্মা, ভাল লাগেন না, ও তার লাগি বইরিছি। খামিক নাই তোর কোন মায়া ইয়া করত? আম্মা আপনি ফট করি আমার মা বাপ তুলিয়া মাতুন খানে। ও সোনার মাই গোসাতে ধরে লিছেনি। আমি সব খামু আটাইয়া আইছি। তে নবাব খানে ও বেহে বাপর পার সাইডা নানি কিতাবে ইনো চিল্লা চিল্লি করা এখানে, হ্যাঁ? কোনটা নাই ফুরিয়ে বইয়া বাপর ইন্তজার কররা। তো কি তৈল তুমিও তো বেজারো ওখানে, বাপ তো ফুরির বাড়ি আইব। আইতো তো অত লাগে ওলানি। কিলা বিয়া রইছে না 6 মাস, বাপ হয়ে আছে 5.5 মাস। ইস ইজাত দেহে বাপ আমি জীবনও দেখছি না। সি ও ওহান আমি আর কই না জানো কিতা। আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম আসসালাম। বিয়াই বালা দি কিতা বেটি মর্জি না? আস্তা বালা আছি, আপনি আইছুননি? ওই কোনটা বালা লাগে না, হই আমার ঘুরি ঘুরি দেখি আই। আয়ো সরাই খানা দেখতে তো আর অসুবিধা নাই, ডং দেখলার বাসি না। আমার বিয়াই দেখি বড় রসিক মানুষ নাইনি। আব্বা আও করো। ওই দেখো বাবা, তোমার লাগে কিতা কিতা আনছি। ইজাত মানুষ আমার জীবনেও দেখছি না। সি সি সি। সুমি, ও সুমি। আইছো লই তুমি? ও আব্বা কই? তাই কই তুমি জানো না নি? কেসন কি আফার বাড়ি? নাই নি? তেয়ার খানো। বুঝলাম না, কতদিন হইছিলা যাইও না, মানুষ কিবা বিরক্ত হয়।
কান্দে কইলে শুননি তাই কিতা করতাম বয়স হয়ে গেছে বেশি জোর করলে খান দই এরে তুমি একটু বুঝাইও আমি বুঝাইতাম আফার বাড়ির চাউল ইয়া তার লগে কোনটা মাতা যায়নি কিতা যে করতাম আমার আকলে আর কুলাম না মানিজত কোনটা রাখরা না হায়া সরম তো দই লাইছুন আচ্ছা এটা বাদ দেও কয়দিন গেলে এমনিও ঠিক হয়ে যাইব আচ্ছা দেও সেটা বাদ দেও দোকানে যে ঝামেলা ও আচ্ছা দে আইও আসসালামু আলাইকুম কটাই চাচা ওয়ালাইকুম আসসালাম তুই এবার গেছত নানি কই যাইতাম বা নেবে কইলেন বিদেশ না কোন দেশে যাইতে এরে ওই 200 টাকার লাগি বিচার আনতাম পারলাম না ওই নি তো দিছত কত 1.5 লাখ টাকা দিলাইছি বা ডাকাতি রে ইয়াল্লাহ ও 200 লাগে একটি গেছত নি না বা যাইতে আইতে গাড়ি ভাড়া লাগবো না রে ও 200 টাকা ও তে কাম হোর আটিয়া জাগি খুনা খুনি ও বা আমি তো টাউনে যাইতাম হাই রে মোনা বুঝলাম তো ফাস্টফুড অফিসে যাইতে ইটা কত আটিয়া গেছি এরে হো দেখ সিলেট অত মাত ওখানে যাওয়া বাতে টাকা 200 দিলেই তুই যায় ওই সুজা গিয়া আমায় যেটা নির্মলের টেবিল সেটাই কি নির্মল কি গুবা নে মজ্জে বেছে এইগুর নাম নির্মল নাইনি যাও রে বা কটাই চাচা কইলাম আমি তা বাদ দিলাইছি বা ও সুডা মাই গো ওই নি এটা কোন দিন থাকি ওই যার রব 2-3 মাস ধুর এবার দেখ হয়ে উঠে 2-3 বছর যদি যায় তো বিশ্বাস করবো ও বিশ বান্নর না ইদান তার খামো লাগতো নাই অন্য কাজে ব্যবস্থা করা লাগবো যাই সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি মর্জিনা মর্জিনা খান দেখে কুকারের আওয়াজ আর কি হইছে ডকরা এখানে ও তুমি খান রাইনি কি তো হয়েছে কিচ্ছু নাই হা কইটা তো কি তো হয়েছে মাথার বেদনা করেনি না আমার কপালও লেখা আছিল কান্তাম আচ্ছা বুঝছি কপালো কিতা এমন হইল একটু খবসাই আমি আমার আব্বার একমাত্র ফুরি ওটার লাগি কোনো আইয়ন এর লাগি ও তার লাগে খান মন্ত্র দিয়ে চাইরায়নি মা বাবার লগে বেজার লাগে যে আমার আলগা করে দিতে সি আমি এখান কোন সময় কইলাম খুলাসা করি না হইলেও তো বাবির সঙ্গে তো একটাও লাগে আমি ইতা কিচ্ছু মন আনিয়া কইছি না তুমি একটু আম্মা আব্বারে বুঝাও না আমি তারা বুঝাইতাম না তারা আমার জন্ম দিছে না আমি তারা জন্ম দিছি ঘুমাও আচ্ছা না আব্বা আম্মায় অতিরিক্ত করিলি ডাক একটা লয়ে মাথা লাগবো আমি ডাকিতাছি তুমি আব্বা কত সকাল কই যাও বার হইয়া না ও একটু আটিয়া আই বেটা তুমি তো আটি আটি যাইবা গিয়া আফার বাড়ি আব্বা এখন যাই না যেন আমি নাস্তা বানাইলাম না বেটি অনেক কোনটা খাইতাম না খাইতা কিলা ফুরিরে না দেখলে তান গলাবাই খানি আমাই বনি তো তোর সমস্যাটা কিন্তু আমি বুঝলাম না আমার কোনো সমস্যা নাই তোমার ফুরির সংসারে অশান্তি হইব ওই তুই জানিয়া বই দিছত নাই নি ইতা বুঝা যায় আচ্ছা খো চাই প্রত্যেক দিন কিতা অথতা নেও মাসে 5-6 হাজার টাকা হয়ে যায় মনে বেটার দোকানও এই বেটা আমার হুড়ি গুতায় ও সানাসুর আচার বিস্কুট ও দেখছি না পাল্লা ভাই রে বা এক কাম করো একদিন 1 মাসের বাজার নিয়া দিলাম এলা 2 দিন পরে পরে মানুষের বাড়ি যাইও না মানুষে বাদ পায় ও বেটি আমি একটা জিনিস বুঝলাম না আমার হুড়ির বাড়িতে আমি গেলাম মানুষে বাদ হইতো কিনে আব্বা বারবার গেলে মানুষ বিরক্ত হইবা মাইরে তোমার বাপ যদি বাঁচিয়া থাকতা তাই নো লাইলাও নে ও আব্বা কেন বুঝো না তারা যেন বিরক্ত হয় তোমার যাওয়া দেখিয়া হাই রে হায়, আমি বুঝলাম না গো মাই মানুষ যদি বিরক্ত হয় আমার কিচ্ছু যায় আসে না আমার হুড়ি গুতা তো খুশি হয়ে রে গো হ্যাঁ আসসালামু আলাইকুম কটাই চাচা ওয়ালাইকুম আসসালাম অনেক কিতা হরে রে মতই
না রে ও বিদেশের চিন্তা বাদ দিলাইছি চিন্তা করছি ব্যবসা বাণিজ্যটা করবো এক কাম কর এরে মদর দোকান খুলি দে তোর তো অভিজ্ঞতা আছে না বা এটা বাদ দিলাইছে যেইটাই কই এরে যাইতাম আমার হুড়ির বাড়ি তোর সমস্যা নেই না বা একান্ত বালা ফুরির বাড়ি যাইতায় খাইলনু দেখলাম যাই যায় এরে এক ফুড়ি বেটা আমার বিয়া দিয়া বড় একলো হয়ে গেছি এর লাগি ফাইক নান খালি হবাই যায় কি ওবা এক কাম করো একলা একলা চলবাই কিলা বেয়া কেন করিলাও ওই 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 ওই, বালা এক কথা মনে করছস হইলে রে বো আমার এই বেটি হে দিব কেনে বা বেটিনদের কিতা অভাব আছে নি আর তোমার বা বয়স কত হয়েছে ওই ওই খালা চাই পাকিস্তান নাম হল বাংলাদেশ ও বেটা 21 শেষ হইয়া খালি 21.5 করছে না রব অতটা হইতো নাই না ও আরো কথা নাই নাইনি হয় হয় এক কাম কর তোর মারে আমার কাছে বিয়া দিলা তো আমার আব্বা ডাকতে পারবে আব্বাই তোরে মিটাই দিব ওবা খটা ইচ্ছা তোমার যদি 21.5 হয় তো হিসাবে লাগে তুমি আমার ছোট ওই ওই হিসাবে তুই আমার বড়ইবে আচ্ছা যা তোরে আমি আব্বা ডাকিলেই নে দিলা তোর মারে তা কিতা মাতবা মত কান জাগাওনি এই আরাম দাদা আমি ঠাল না তুই ঠাল ও জিকা থানা রে বুঝছ ওরা ফানুর বুঝলাম না ইটা খাওয়া তো বাদ দিলাইলাম ইয়ার তালের লাগান চলি আব্বা একটা কথা বলতাম আছে কিতারে বইয়া আপনারা যেটা কররা এটা তো আসলে ঠিক না কোনটা বেটা সুমন ও যে আমার হৌর আইলে যাতা ব্যবহার করো আব্বা এটা পারেনি এই বিয়ার দেওয়ার বাচ্চা তোর মা বাপরে ঠিক বেটে ঠিকাই দিনি আহা আস্তে মাতো হুরুতার জাত বুঝছে না আব্বা বলিও না তুমিও তো ফুরিয়ে গো বিয়া দিছো তুমিও তুইলা যাও ফুরির বাড়ি ও বেটা সুমন যাওয়ার মাঝে সমাজে বেটা ওলা বেহার লাগান যাওয়া ঠিক নেই তো কি তৈরি তোমার তো নিয়ে অসুবিধা কি আমি আসলে বুঝলাম না তো আমরার কিচ্ছু নাই রে বাবা মানছা ইয়া খোয়া সুমনরে খোর ডেইলি আইয়া ফুরির বাড়ি আব্বা আমারেও কই দাও যে ব্যবহার তোমরা মানুষের লগে করবা ও ব্যবহারও তোমরা মানুষের কাছ থেকে পাইবা বুঝলাম না রাইত মাতলা এক সুরে ওখান থেকে আর এক সুরে মাতন ওই যে রে বাবা ওই যেইতে যাবি পাক্কা জ্ঞান দিলেছে আব্বা জ্ঞান না উচিত কথাও মানছি এরে আমার ফুয়া জীবনে ওলা মাতছিল নি সব ও বেহায়া ফুরিয়ে করছে ঠিক কইছ আর ও সব তার মূলে হইল ও খাল ভররা কটাই ইগুড়ি আইলে বড় ঢুকতে দিবা না বারটা কি উঠা করিয়া দিবা ও হইছে তুমি নি কইলে আমি কিনতে পারি না দেখছো হবে না হ্যাঁ তুলা খালাস না কই গই রে দোকানে দেই রে ও বা কোটাই ভাই এখানে দরকার নেই না কইছিলাম আচ্ছা আট, আমি তোর লগে যাইম বুঝছো কোটাই ভাই এখানে যাইতে আমার তুমি মাফ করে দিও রে ওই হিসাব আমি তোমার আর বাকি দিতে পারতাম না হেনে রে মনাই ইয়ে তোমার ফুয়া আফজলে না করছে বা বাকি দিতাম না তোমার ও বাকি আমার ভাই না করি দিল নি ও কোটাই ভাই একদিন দুই দিন হইলে ঠিক আছে এর লাগি সারা মাসের মাস তুমি যাইতে হইবা ইটা কি জাতর হতা মনাই রে ফুড়ি ফাইলে আর বিয়া দিলে বুঝবে রে ভাই এর আগে তুই বুঝতে না তবুও কিছুটা বুঝি কোটাই ভাই সমাজত তো বুঝতে হয় না ওই সমাজ তুই ঠিকও হইস আমার উপরে বেজারই জনা কোটাই ভাই আমি তোমার যথেষ্ট সম্মান করি হইলে বুঝছি রে ভাই আমার ভাই তো আমার ফিস্তি লাইল আর তোরে দুষিয়া কোনো লাভ আছে এরে কোটাই ভাই আচ্ছা আও আজ আমার পক্ষ তো নিবা এগিয়ে যেতা না আর তোমার তুই আর আমারে কয়দিন দিলে আর ফুড়ির বাড়ি খুঁজিয়া নিতাম নি। আরে ভাই লাগতো না লাগতো না আল্লাহ কিতা যে করতাম বেটার কো বেটার ফুড়ির বাড়ি যাইতো খরচ দিতাম আর বেটার পুরায় সাফ সুতরা নিষেধ দিছে ফুড়ির বাড়িও যাইতো না খরচও দিতাম না
আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম ভাই ওই বেলা আছি আইক বাড়িত না পাইলেছি মাতিলাই এখন আর বাড়িতে যাইলাম না বাড়ি খান্দা তো নাই যাইতা কিনি চুমকি ফুললে গালি আইব। চুমকিরে কইও না আর তোমালোকে এক জরুরি দরকার আছিল আমার আচ্ছা হোক ভাই সাহেব কিতা আমার একটা উপকার করতে পারবাই না না করিও না ভাই সাহেব আমার সাধ্য মতো চেষ্টা করবো। শুনো আসসালামু আলাইকুম। মারতে মারতে আজিজ হ্যাঁ আবার হতা মাত্রানি তো আরো বাঁচবো হতো দিন। বিয়াই আর বাঁচিয়া কিতা করতা ওখন মরি দক্কা আর আমরারে উদ্ধার কর ও বিয়াই আজ মাথা তো গরম হেঁটে। ওই বোনানি আজ যা বিয়ে খোসাই তোমার ফুরিয়া নিয়ে কোনো ভুল করলাম নি। না না ভুল হইতো ওখানে আল্লাহ দিলে আমার হুড়ি অনেক ভালা নিজের হাতে গড়িয়া তুলছি। ফুরিবালা ওইলে তুমি তো বেদনা দিয়া মারিলেই যাইবা হালা আচ্ছা খোসাই এই মানুষটার আল্লাহ কিতা দিয়ে বানাইছই? সালি দিয়া সালি জেলা দইলে সাফ হয় না ওলা বিয়াইও হায় আচরণ দইলেইছ এখান ঠিক কইছো বিয়াই একমাত্র হুড়ি তো বিয়া দিয়ে একলা হয়ে গেছি এর লাগি শেষা সময় দৌড় মারি এই তা বিয়া দিলা এখানে ঘরে ফ্রেন্ড বানাই রাখি দিলাই না? আচ্ছা গো বিয়াই বাক্কা সময় ডং করে লিছ এবেলা আমার হুড়ি করে ডাক দো এক নজর দেখিয়া যাই কি। ও শুনো বেহায়ার মাত ইটা বলে ডং করছি এরে বা তোমার বুড়ি বাড়িত নাই হ্যাঁ বাড়িত নাই হয়ে গেছে ফুয়ার লগে মার্কেটও গেছে। আল্লাহ দেখ আমার লোকে যে সাতা করুক হইলে আমার ফুড়ি গুতা তো সুখে আছে। ও বিয়াই কিতা চিন্তা করো? না চিন্তা চিন্তা করিয়ার না বুঝছে তার যাই গিয়েও কর খাইলে একবার আইব নে বিয়ার নে। চিন্তা করো কত বড় বেহায়া খাইল বলি আবার আইতো এরে শুনো এই যন্ত্রণা আর সহ্য হন না ফুয়ারে খো বেটি করে সারি দিত। ওইসে তুমি ঘরে যাও আমি তোরা চুমকির বাড়িতে কি আই এরে শুনো জলদি আইও। আমি আর খাই লাইমু আফজল আফজল গোরা সব নিবে তুমি নকিতা মই দেখা তাইলাম আমারে দেখাত তোমার মতলব কিতা? বিশেষ কোনো দরকার নাই আইসি আফজলের লগে দেখা করা আফজল কিতা করনি ওই আসুন করো উবার ডাক দিলাম এরে কই গেলাই ওই আসুন একটু বাড়িয়া মতই বাইনি আও গরম না বইতাম নাই কটাইছে চা কই আইসলাম তাইনের গেছে একটু দরকারে অন্য কইলাই তার লগে দরকার কিতাবা আব্বা তো বাড়িত নাই কিতা দরকার দরকার বলতে মনার গোস্ত নিয়ে এখন কথা শুনতে আইলাম কোন ব্যাপারে কটাইছে চার ব্যাপারে ও দোকান বাকির ব্যাপারে বাইরে বা প্রত্যেকটা মাসও 5-6 হাজার টাকার মুড়ি আর ফটেটু নিয়ে খাওয়াইন তান ফুরিরে ও তার লাগি তুই দোকানদারে না করলিছস বাকি দিত না তে কিতা করমু আর কত সহ্য করবাই জানে তো খর সরাইয়া তোর ঠিক করে দিতাম এই নাফরমান ই সম্পদ খার বুক করে ইয়ে মানে এই খার টেকায় ব্যবসা করে বুলি গেছত নি ওটার লাগি ওলা নীতি ভাইরে আগে নিজে ফুরির বাপ হ। এরপরে আজকুর কথাটা তুই বুঝতে পারবে আমি যাই কি রে ভাই মতই ভাই ও মতই ভাই এই রে গো আমার মনে হয় তুমি ভুল করলা। আচ্ছা তুমি করে যাও আমি আইলাম কিতা বাদ আমার বেটা বালা আছে বালা আপনি খেনে বেটা আমার বুড়ি কই আছে করো আপনার পাশে কথা কইছেন না না বেটা খে সুমনে নি জি হয় তাহলে না আমি কইলাম কিতা বিষয় ওবা আমার একটু কুলিয়া বসাই কুলিয়া হইতে পারলাম না আব্বা আপনি যাক কাকি যাইতাম কি ইতা কিতা হবা দামান জি হয় ইয়া পয়সা তো শিখেন জানি ও আমার ফুরি গুতারে দেখতাম না নিবা কোনো দরকার নাই বড় আশা করি আসলাম ফুরি গুতার বাড়ি থাকতাম বই দিলে নেবা যাও না নেই যাইলাম গিয়ে বাবা আমি বুঝি লাইছি এটা দুনিয়ায় তার দুনিয়ায় তুই যে
আইসনি গো সুন্দর শাড়ি লইয়া বাজারি, আইসনি গো সুন্দর শাড়ি লইয়া বাজারি গো, আমায় সাজাও তাড়াতাড়ি। ওই দেখা যায় পালকি দুয়ারে খাড়া গো, আমায় সাজাও তাড়াতাড়ি। আস্তা দিন গিয়া হাঞ্জই গেল, পারলাম না আমার ফুটিকুর বাড়ির যেতাম। আব্বা ধরো। কি কিতাব ওটা? আব্বা আফা লাগি আপনি যেতা নেন সানাসুর ফটোটো সব তগুর মাঝে আছে। আব্বা আমার ভুল হয়ে গেছে, আজ থেকে তোমার যা মনে হয় তা করিও, আমি কোনো বাধা দিতাম না। বেশি কিচ্ছু নাই রে ফুট, ও আর কি ফুটিকুতারে না দেখলে একটা দিন মন টিকে না। আমি মনে হয় বেটারে কইয়া দিছি, তোমার যখন যা লাগে তাই দিবা। আব্বা দেরি করিন না যেন জক্কা গিয়ে। ওই খাইলে আমার ফুটিকুতারে দেখতাম পারছি না। ও বেটি ভাই আমার ছাত্রীটা হই রে গো। ও না আব্বা সত্যি। ওই দেখ, আব্বা আমি 2 একর মাঝে যাইমু আপারে দেখাত, তাই কিলা আসুন বাব্বা? খুব সুখে আছে রে ফুট। এরে খাইলো আমার দামান দেনা দিয়ে আমার ফুড়িলে লিয়া মার খেটো গেছুন। আল্লাহর শুক্রিয়া, বালা থাকলে হইছে। ওই ঘুমাই আমার আমি আগে আমার ফুড়ি করে দেখি আই। এরে দেখছো নি আব্বা কত খুশি হইছেন। ওই আব্বারে আর কষ্ট দিতাম না, আমরা সেটা বাদ দেব। আও খাইয়ে দাও। মনাইনি খাইল গেছিলাম ফুরির বাড়ি রে ভাই, ও বাইরাম বুঝলাম না, ফুরির বাড়ি অত গণ গণ যায়নি আর গেলাতে তাকলা এখানে। ও বেটা তোরে কইতাম খানে, আর তুই আমার অতটা জিজ্ঞাস খানে। ও বা জিকাইলাম ও কারণে, তুমি জানা তোমার ফুরির টানে দৌড় মারো ফুরির বাড়ি, কোটাই বেই হলাম টান ফুরির টানে দৌড় মারেন তোমার বাড়ি, বুঝছো? কিতা কইতে চাই রে মনাই? মন্তাজ ভাই তুমি আমার বয়সে বহুত বড়, তোমার আমি কিতা বুঝাইতাম, এর বাদেও তোমার আমি দোকান কথা কই, মন দিয়া শুনো। কিতা কইতে জলদি কইলা। তে শুনো মন্তাজ ভাই। বাইরে আসলে আমি বহুত অন্যায় করছি আমার বিয়াই কটা ইমেল লোকে, এর ফলও আমি পাইলিছি। ফল কিতা ফল ফাইলছো? বাইরে বা বউরে কইয়া আসলাম যে ফুরির বাড়ি তাকমু, আমার দামান দে আমারে বহুত বেজ্জত করছে, ও আর বাড়ির যাইতাই গিলা, এর লাগে আস্তা রাইত স্কুলের বারিন্দাত কাটাইছে। তুই বুঝছো দেখা যায়, এরে শুনো এখনো সময় আছে, সব বিষয় ঠিক করো বুঝছো নি, আর নাইলে কিন্তু সারা জীবন কফালাতাই ভাই। কই রে ভাই তুই ঠিকও কইছ, আগে বাড়ির যাই তো বউরে লইয়া বিয়ারি বাড়ি যাইমু। ওই 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 তের যাও মন্তাজ ভাই যাও। ওই আল্লাহর হাওলা। ভাই যেরকমটা কইছি করছো তো? জি ভাই সাহেব, আমার কিন্তু খুব খারাপ লাগছে। আহা তুমি তো মন থেকে করছো না, আমি তো তোমার কইয়া দিছি। তবুও তো আব্বাই কষ্ট পাইছে। যদি খামো লাগি যায় তাহলে তো স্বার্থ। আচ্ছা ভাই সাহেব, যেমন রাখি দিই। এবলা হোক চুমকি বালা আসেনি, তার কিতা খবর? জি ভাই, ভালো আছেন ভালো আছেন। আচ্ছা ঠিক আছে রাখি দাও, পরে একবার সময় করে আমি আইমুনি। মর্জিনা, ও মর্জিনা। ডাকছো নি? আমি যাই আর কি, কালকে আব্বা আইছিল কি? না আইসইন না। আই যাইতে পারেন, যদি আয় গরনিয়া চানাস্তা খাওয়াই। মিসা মাতলো কেন? বেটিয়ে তো দেখলো না কিতা, বুঝলাম না, মনে হয় খেয়াল করছে না। আচ্ছা আর আমি এখন যাই আর কি। আচ্ছা। কিতা বেটি বৌমা বেহা বাপর বাসাই দেন? না আম্মা তান্ডাইনু বিদায় দিলাম। বুঝি বেটি বুঝি, সবটাও বুঝি। ও বেটি বলি না, আব্বা হইতে না হইতে বলা হাজির। এ ও বিয়াই। আব্বা তোমার একটা কথা কই, রাগ করিও না। না বেটি, রাগ করতাম খালি। তুমি তো আমার সুখ চাও। ওই ঘুমাই, সব মা বাপেও তো চায় বেটি তারার ফুরুতা সুখে থাকুক, শান্তিতে থাকুক। ইখান যদি চাও তে তুমি আর আমার বাড়িতে আইও না আব্বা, আর কোনোদিন আমার দেখা তো আইও না। ও বেটি মনে করিও তোমার মর্জিনা মরে গেছে আব্বা, তোমার মর্জিনা মরে গেছে।
সুখে থাক, তুই সুখে থাকলে আমি সুখী। বিয়াই হবিয়াই হবিয়াই ও জ্বালাতন করছি আপনার, আমি যদি কোনো কষ্ট দিয়া থাকি মাফ করে দিয়েছেন। আসলে আমি আপনার চাইলাই, আমার তো একমাত্র মা মরা ফুড়ি, তাই মাগু মরার বাদে বিয়া সাথী করছি না, ও ফুড়িকে তারে বুকে পিঠে রাখিয়া মানুষ করছি। ও আর কি একজনা মায়া বেশি, প্রত্যেক দিন আই সাতাইলাই। আজ কথা দিলাম আর কোনো দিন আইতাম না, তেমন আমার ফুড়িকু সুখে থাকুক, শান্তিতে থাকুক, আল্লাহ থাকবা। যেই নাম বিয়াই তুমি যাইও না। ও বেটি মর্জিনা, ও মর্জিনা, জি আব্বা। যাও সাইন বেটি, তোমার আব্বারে লিয়া করো, যাও চা নাস্তা দেও। ও বিয়াই বিয়াই আমরা মাফ করে দিবা। আসলে আমরা ফুরির বাবা হল বেহায়া, দরজার জুতা লটাইয়া দিলে আমরা রাওয়া লাগবো বিয়াই, আমরা রাওয়া লাগবো। বিয়াই আসলে আমরা ভুল করি লইছি, আপনি নিজের বাড়ি মনে করিয়া যে সব ইচ্ছা ও সময় আপনার ফুরিরে দেখা তাইবা। আও আব্বা, গরো আও। আব্বা তুমি কষ্ট পাইছো নি? আমি যে তোমারে না বেটি, আয়া সরম তুই লাগছি। যেদিন যেদিন বাবাই তোমার বিয়া দিছি, বাবারে আর হইতে না। যেদিন বাবা মরে যাইব বুঝছেন, ডাকলেও বাবার এখন দাঁত হইতে না। আব্বা, আব্বা গরো। মাইরে আমি মরি গেলে তোমার দেখ রাখেও নাই, হে লাগিয়ে আইরে বুধ খালি আমি নাই। এই দেশের প্রতিটা মা বাপ তার বাচ্চা লাগিয়া আয়া সরম দই লাই।